৬ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। গতকাল রোববার দুপুর থেকে এই উৎপাদন কার্যক্রম শুরু হয়। ২৭৫ মেগাওয়াট সম্পন্ন এই ইউনিট থেকে দৈনিক ২০০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এর আগে ১২ সেপ্টেম্বর বিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন শুরু হয়। ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিট থেকে প্রতিদিন ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে গড়ে দুটি ইউনিট থেকে ২৮৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এতে দেশের উত্তরাঞ্চলে লোডশেডিং অনেকাংশে কমবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তথ্যমতে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। ২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৫ বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হবে। বড়পুকুরিয়া কয়লা খনির সরবরাহকৃত কয়লার ওপর নির্ভর করে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি। তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটির ৩টি ইউনিট হলেও ২টি ইউনিট থেকেই বিদ্যুৎ উৎপাদন হয়। বাকি একটি ইউনিট ওভারওয়েলের জন্য বন্ধ থাকে। এর মধ্যে গত জুলাইয়ের শেষ দিকে বন্ধ হয়ে যায় ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটের উৎপাদন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর ৬ সেপ্টেম্বর থেকে ইউনিটটি চালু হলেও ২ দিন পর আবারও বন্ধ হয়। ৬ দিন পর গতকাল বেলা ১টা ৫৯ থেকে উৎপাদন শুরু হয়েছে। এই ইউনিটটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও দৈনিক ২০০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এজন্য প্রতিদিন ২২০০ থেকে ২৩০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন। জানা গেছে বর্তমানে বড়পুকুরিয়া কয়লা খনির ইয়ার্ডে কয়লা মজুদ আছে ২,৫০,০০০ মেট্রিক টন। বড়পুকুরিয়া কয়লা খনি থেকে দৈনিক কয়লা সরবরাহ করা হয় প্রায় ৩ থেকে ৩,৫০০ মেট্রিক টন। তাপবিদ্যুৎ কেন্দ্রটির ৩টি ইউনিট চালু রেখে স্বাভাবিক উৎপাদনের জন্য দৈনিক প্রায় ৪,৮০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন। তবে ৩টি ইউনিট একসঙ্গে কখনো চালানো সম্ভব হয়নি। এ বিষয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, ২০২০ সালের নভেম্বর থেকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। চায়না থেকে নতুন অয়েল পাম্প এনে স্থাপনের পর তৃতীয় নম্বর ইউনিট থেকে উৎপাদন শুরু হয়, যা থেকে ২০০ থেকে ২২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এতে উত্তরাঞ্চলের লোডশেডিং অনেকাংশে কমে আসবে। মেহেদী হাসান, দ্য মেট্রো টিভি।